টাইম কলের জল খাওয়ার অযোগ্য, দুর্গন্ধজনিত। একাধিক জায়গায় সেই দুর্গন্ধজনিত জল সমস্যায় পড়েছে পৌরসভার পৌর নাগরিকরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 23টি ওয়ার্ডের মধ্যে বেশি অংশ ওয়ার্ডেই যে টাইম কলের জল আসে অত্যন্ত দুর্গন্ধ ও পচা। পৌরসভার পৌর আধিকারিকরা জানাচ্ছেন যে দীর্ঘ 50 বছর আগে যে পুরনো পাইপ লাইন ছিল সেইগুলো বেহাল ও ভগ্নদশা, লিকেজ হচ্ছে, যার কারণে পুরনো পাইপ পরিবর্তে নতুন পাইপ সংস্কার করা হচ্ছে, অর্থাৎ নতুন পাইপের লাইন জুড়তে হচ্ছে, যার কারণে সময় লাগছে। আমাদের 12 নম্বর ওয়ার্ডে জলের ব্যাপক প্রয়োজন আর ব্যাপক কষ্ট মানুষই। 4 দিনের মধ্যে আমাদের মধ্যে কোনো জল একদিনও আসেনি। মানুষ না খেয়ে না খাওয়া দাওয়া মারা যাচ্ছে। আমরা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জলের লাইনের সমস্যা হচ্ছে। এই পাইপ লাইন লিক হয়ে গিয়েছে, যার ফলে যে পচা নোংরা জল ঢুকছে, কোনো মানুষ জল পাচ্ছে না, ভালোভাবে জল পাচ্ছে না। পাইপ চেঞ্জ করে এখন লাইন কানেকশন জুড়িনি এখন। দেখুন, আমাদের বসিরহাটে যে পাইপটা রয়েছে সেটা আমি যতদূর শুনেছি 50 বছরের উপরে পাইপটার বয়স হয়েছে, যার ফলে পাইপটা মেনটেন করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি সম্পূর্ণই নতুন পাইপে জলটা যাতে দেওয়া যায়। মানুষ যেটা করছে যে পাম্প আর মোটর লাগিয়ে লাগিয়ে পাইপের থেকে ডাইরেক্ট জলটা তুলে নিচ্ছে। এর ফলে মাটির তলায় যে পাইপটা থাকছে ও ড্রেনের জলটা চুয়ে চুয়ে এতটাই পাইপটা নরম হয়ে যাওয়ার জন্য বেশি নোংরা জল ঢুকে যাচ্ছে। বেশি নোংরা দুর্গন্ধ জলটা আসছে সকালবেলার দিকটাই 1 ঘন্টা আসে। আমরা মোটর ছাড়ার পরে ওই জলটা পরিষ্কার হতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তারপরে দেখবেন বিকেলের দিকে বা দুপুরের দিকে অতটা ওই পরিমাণ গন্ধ জল আসছে না। এই সমস্যা দ্রুত সমস্যা মিটবে বলে দাবি করেছেন পৌরসভার চেয়ারপারসন। সব মিলিয়ে কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে পৌরসভার পৌর নাগরিকরা, তার জন্য প্রহর গুনছে। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।